আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মানুষ কতটা যে জানোয়ার এবং অমানুষ, এই ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন। রাজু ভাস্কর্যে তিনজন শিক্ষার্থী, প্রিয় দর্শক, জুলাই গণভোট যেটা হয়েছে, প্রিয় দর্শক, এটা বাস্তবায়নের জন্য তারা অন্বেষণরত অবস্থায় আছে। 62+ ঘন্টা হয়ে গেছে অলরেডি। তারা না খেয়ে মৃত্যু সজ্জায়, মৃত্যুর সঙ্গে তারা পাঞ্জা লড়তেছে, প্রিয় দর্শক। এতটা ভয়ঙ্কর অবস্থা তাদের, ক্রিটিক্যাল অবস্থায় পড়ে রয়েছে। এর মধ্যে দিয়ে দেখতে পারলাম কিছু মানুষ এআই দিয়ে কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ তৈরি করেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এগুলো ছড়িয়ে দিয়েছে বিএনপির লোক, ছাত্র দলের লোক। তারা এটা প্রচার করতেছে যে এই সাকিব নামের এই ছেলেটি, সে নাকি অন্বেষণরত অবস্থায় মানে পালিয়ে গিয়ে অথবা সাইডে গিয়ে নাকি সে জুস পান করতেছে। এরকমের একটা ফটো, প্রিয় দর্শক, এরকমের একটা সিসিটিভি ক্যামেরার ফটো তারা ভাইরাল করে এই অন্বেষণকে, প্রিয় দর্শক, মানুষের এই ক্রিটিক্যাল অবস্থা নিয়ে তারা হাসি রহস্য তামাশা করতেছে, এটাকে ভিন্ন কথায় প্রবাহিত করার চেষ্টা করতেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে ফ্যাক্ট চেক করা হয়েছে, সেখানে ফ্যাক্ট চেক যেটা বলেছে, যেটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে, এগুলো সম্পূর্ণ আপনার অরিজিনাল ফটো না, 2 নম্বর ফটো। ফ্যাক্ট চেক বলেছে। আপনার ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, অনেক মানুষ ভুল বুঝতেছে। তো এই সমাজে অনেক অমানুষ আছে যারা এই ধরনের এআই ভিডিও তৈরি করে, এআই ফটো তৈরি করে বিভ্রান্ত তৈরি করে। আর এআই সারা পৃথিবীর মানুষের জন্য এমন একটা অভিশাপ, যার সুফল কিন্তু, কুফল কিন্তু মানুষ ভোগ করতেছে। এআই এর কারণে কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষ বুঝতে পারে না। আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা বুঝতে পারি, কিন্তু সাধারণ মানুষ কিভাবে বুঝবে বলেন? এআই যে তৈরি করেছে, আমি মনে করি তাকে শাস্তির আওতায় আনা দরকার। এটা মানুষের জীবনে চরম পরিমাণ দুর্ভোগ তৈরি করতেছে, মানুষের জীবনকে, মান সম্মানকে হানি করতেছে। এআই এর মতন এই কর্মকাণ্ড, প্রিয় দর্শক, এই এআই সফটওয়্যার, এটা মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলতেছে। কোনটা সত্য কোনটা মানুষ, এগুলো ফ্যাক্ট চেক করতে করতে পরিস্থিতি চেঞ্জ করে ফেলতেছে। ভুয়া নিউজ, ভুয়া ভিডিও তৈরি করে মানুষকে বিভ্রান্ত তৈরি করতেছে। এটার অবসান হওয়া দরকার। এই এআই আমার মনে হয় পৃথিবী ধ্বংস করবে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং যারা এই ফটোকার্ডগুলো তৈরি করেছে, ভাইরাল করতেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। এবং সরকারকে বলতে চাই, আজকে আপনারা যে এই গণভোট না মানার কারণে আজকে এই যে 3জন শিক্ষার্থী অনশনরত অবস্থায় তারা কষ্ট পাচ্ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, এদের যদি কোনো কিছু হয়ে যায়, এর দায়ভার সম্পূর্ণ আপনাদেরকে নিতে হবে। এবং আমরা বলতে চাই, শিক্ষার্থী আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, আপনারা যেভাবে জুলাইতে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন নেমে এসেছিলেন, আপনারা এখনো চুপ করে বসে আছেন, পড়ার টেবিলে বসে আছেন, আর আপনাদের ভাইরা রাজু ভাস্কর্যে না খেয়ে মরতেছে আর বসে আছেন। এটা আমি মানে অবাক হয়ে যাচ্ছি। আপনারা সবাই রাস্তায় নেমে আসলে পারে আন্দোলন ভিন্ন ক্ষেত্রে প্রবাহিত হয়ে যাবে। আপনারা কেন রাস্তায় নেমে আসতেছেন না, আমরা বুঝে আসতেছে না। আপনারা কি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন? ছাত্র দলের নেতাদের কাছে বিক্রি হয়ে গেছেন? তাদের হুমকি ধুমকিতে ভয় পাচ্ছেন? আরে এরা কতটা ভয়ঙ্কর! তার সাথে ভয়ঙ্কর তো ছাত্রলীগ ছিল, আওয়ামী লীগ ছিল, তাদেরকেই ভয় পান নাই, তাহলে কিসের ভয় এখন আপনাদের? আপনাদের ভাইরা এখানে না খেয়ে পড়ে আছে, আর আপনারা আরামে এসে পড়ালেখা করে ঘুমাচ্ছেন। ধিক্কার জানাই আপনাদেরকে। আপনারা রাস্তায় নেমে আসুন। বিএনপি জামাত শিবির তো আছেই, সরি, জামাত শিবির তো রাস্তায় আছেই। আপনারা রাস্তায় নেমে আসুন, দেখেন আন্দোলন কোন দিকে যায়। গণভোট সরকার মানতে বাধ্য হবে। কিন্তু আপনারা কি করতেছেন? 3জন ভাই এখানে না খেয়ে মারা যাচ্ছে, আর আপনারা বসে আছেন। এটা অবশ্যই লজ্জাজনক। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাই প্রতিবাদ করেন। এআই যারা ভিডিও তৈরি করতেছে, ফটো তৈরি করতেছে, তাদেরকে ধিক্কার জানাই। এই ধরনের অমানুষদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আপনারা ভিডিও শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।